হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর দেখো, সোনার বইয়ের টেবিল গোছানো দিয়েই কিন্তু সোনার বইয়ের টেবিল গোছানো আর তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম। তা দেখো, ওর সামনে পরীক্ষা চলে এসেছে আর এইদিকে বইয়ের টেবিলটা আমি যতবার গোছাই ও তো বই রাখার সময় বা বই নেওয়ার সময় কোনো সময় গুছিয়ে রাখেও না, গুছিয়ে নেয়ও না। যখন যেটা দরকার সে টান দিয়ে নিয়ে নেয়, আবার যখন যেটা দরকার ওইভাবে এলোমেলো ভাবে রেখে দেয়। সেইটা বলে বলেও আর ঠিক হচ্ছে না, জানি না কবে হবে। তা দেখো, ওর বইগুলো গুছিয়ে তারপরেই আমি এটা কিন্তু একটা কম্পিউটার টেবিল, তার উপরেই বইগুলো রাখে। ওর বই রাখার জন্য অন্য একটা জায়গা দেওয়া হয়েছে। তা ওর এই অন্য জায়গায় সে যেখানে বই রাখতে দেওয়া হয়েছে সেইখানে না রেখেও এইখানেই এনে সব সময় রাখে। সেই জন্যই এই জায়গাটাই ওর পার্মানেন্ট জায়গা করে দেওয়া হয়েছে। তারপরে দিলে কি হবে, বই তো গুছিয়ে রাখে না কখনো। আর আমি যতবারই গুছাই ও ততবারই এলোমেলো করে, অগোছালো করে রাখে। আর দেখতে অগোছালো থাকলে তো দেখতে খারাপ লাগে, তাই না? সেই জন্য কিন্তু আমি বারবার করে গোছাই। আর ও তা বই যখন যেটা নেওয়ার দরকার নেয়। হয়তো নিচে থাকলে ধরো একটা ঠিকঠাক ভাবে যে বইটা বের করে নেবে সেটা করে না, নিচে থাকলে টান দিয়ে বের করে নিয়ে নেয়। আবার রাখার হলে উপরে সেইভাবেই রেখে দেয়। কোনো গোছ গাছের কোনো ব্যাপার নেই, বলে বলেও হয় না। জানি না সেটা কবে কি হবে, আদৌ হবে কি না। তা সেই জন্যই আমি গুছিয়ে দিই। আর ওই টেবিলটা যেহেতু ঘরের দরজার সামনে, সেহেতু দেখতে তো খারাপ লাগে, তাই না? আর দেখো, বইয়ের টেবিলটা গুছিয়ে আমি আমার ঘরে যেটুকু জিনিস আছে সেই জিনিসগুলোকে একটু ক্লিন করব। ও ধুলোবালি পরে সেই ধুলোবালিগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করব। আর এই যে দেখো, একটা হারমোনিয়ামটাতে তো শোনাই গান করে। আর হারমোনিয়ামটার মধ্যেও না উপরে না, কিবোর্ডের মধ্যে, সরি কিবোর্ড বলছি, ওই যে বাজায় যে ওইগুলোর কি বলে, সেইগুলোর উপর ধুলোবালি পড়েনি, ওইটা তো ঢাকাই থাকে। আর পাশে টেবিলটার যেন ধুলোবালি পড়েছে, এক্সট্রা বোঝা যাচ্ছে। সেই জন্য আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে দেখো খাটটার মধ্যেও ধুলোবালি পড়েছে। আগে রোজ পরিষ্কার করতাম, এখন আর রোজ পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। সময় হলে কিন্তু আমি রোজই পরিষ্কার করি, কিন্তু এখন যেহেতু সময় হয়ে ওঠে না, সেই জন্যে আমি কিন্তু একদিন দুদিন পর পর, সপ্তাহে ধরো 3-4 দিন পরিষ্কার করা হয়ে থাকে। আগে যেরকম সপ্তাহে 7 দিনই পরিষ্কার করতাম, এখন আর সেরকম হয় না। সময় হলে আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এই খাটটা না আমার খুব, কি বলবো, খুব একটা খুব একটা কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। যে এই খাটটা আমাকে আমার মা দিয়েছে। আগে আমি একটা চৌকিতে ঘুমাতাম, ধরো চৌকিটাও খুব বড় ছিল না, আমাদের 4 জনের হতো না। সেই সব দেখে আমার মা খাটটা আমাকে দিয়েছে, কিন্তু সেই খাটটা না যত্ন করে আগলে রাখার চেষ্টা করি। কারণ এই খাটটার মধ্যে আমার মায়ের যেন প্রত্যেকটা ধরো ওই খাটটার মধ্যে যেন আমার মায়ের রক্তবিন্দু জড়িয়ে আছে। আমার কাছে এমন একটা জিনিস, সেই জন্য এটা যতক্ষণ পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। জানি না সবসময় পারবো কিনা। আর এইটার মধ্যে কোনো একটা ধরো ঠোকাঠাকি লাগলেও না আমার খুব খারাপ লাগে, যেহেতু খুব কষ্ট করে জিনিসটা আমাকে দিয়েছে। আমিও এই জিনিসটার অভাবে খুবই কষ্ট করছিলাম, কারণ 3-4 জন মিলে এটার মধ্যে শোয়া যাচ্ছিল না। গরমের দিনেও অসুবিধে হতো, ঠান্ডার দিনেও অসুবিধে হতো, শোয়া যেত না। আর আমারও পরিস্থিতি হয়ে ওঠেনি যে আমি এই জিনিসটা তৈরি করব। আর তৈরি করার চেষ্টাও করিনি, কারণ বলেছিল মা যে একটা খাট দেবে, সেই জন্য তৈরি করার চেষ্টা করিনি। আবার করেওছি, হয়তো পেরে উঠিনি, এইরকম একটা ব্যাপার। সেই এই খাটটা আমার কাছে খুব একটা ভালোবাসার
জিনিস, যে ওই ঠোকাঠাকি লাগলে না সে মনে হয় যে এই জিনিসে আঘাত লাগলে যে কতটা কষ্ট হয় সেইটা যে ধরো তিল তিল করে টাকা জমিয়ে জিনিসটা আমাকে দিয়েছে সেই শুধুমাত্র বুঝতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমিও বুঝতে পারছি যে আমার মা কত কষ্ট করে টাকা জমিয়ে সে জিনিসটা আমাকে দিয়েছে। সেই জন্য এটার মধ্যে টোকাটাকি লাগলে না সেটা আমি সহ্য করতে পারি না। সেটা তো বললাম এই খাটের কথা, আর ঘরেও যে সমস্ত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ধরো যেটুকুই আছে যাই আছে হয়তো কারো কাছে মূল্যবান নাই হতে পারে, কিন্তু আমার কাছে প্রচুর মূল্যবান। কারণ এই জিনিসগুলো আমি টুকটুক করে তিল তিল করে জমিয়ে জমিয়ে জিনিসগুলো করেছি। এর থেকে ভালো জিনিস আমি করতে পারিনি ঠিকই আছে, কিন্তু যেগুলো আছে সেইগুলো আমার কাছে অনেক দামি। তাই এই জিনিসগুলোর মধ্যে কোনো আঘাত লাগলে না সেটা আমার সহ্য হয় না, যেন ওই আঘাতটা এসে আমার উপরে পড়ে, এটাই আমার মনে হয়। দেখো সব ঘরের যা ছিল, ফ্রিজ, শোকেস, তারপরে কম্পিউটার টেবিল, সোনার হারমোনিয়াম, এই সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে প্রচুর ধুলো পড়েছে, দেখতেই পাচ্ছ। ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি, ঝাড় দিয়ে তারপরে যেহেতু ঝেড়েছি ঝাড় না দিলে হবে না, সেই জন্য ঝাড় দিয়ে তারপরে একবারে ঘরটা মুছবো। না মুছলেও তো পা ফেলা যাবে না, তাছাড়া আমি এমনিও ঘর মোছা বাদ দিই না। ওইগুলো না ঝাড়পোছ না করলেও আমি তো ঘর মুছি, ঘর মোছা বাদ দিই না। আর এইগুলো যেহেতু ঝেড়েছি তা সেই জন্য তো মুছতেই হবে, তাই না? তা চলো ঘরটা মুছে নেই। আর ঘর মুছতে মুছতে তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি। এই যে সোনার হারমোনিয়ামটা দেখছো, এই হারমোনিয়ামটাও কিন্তু আমার মা টাকা দিয়েছিল সোনাইকে। ও গান শিখবে বলছিল, আর তোমাদের দাদাভাই বলছিল আমি পেরে উঠবো না ওই সমস্ত হারমোনিয়াম কিনে দিয়ে গান শেখাতে। সেই জন্যে আমার মা হারমোনিয়াম কেনার টাকাটা দিয়েছিল, তাতেও তোমাদের দাদাভাই রাজি হচ্ছিল না। একরকম ধরতে বলতে পারো যে চাপে পড়েই রাজি হয়েছে। আসলে কি বলতো, ছোটবেলা থেকে আমারও অনেক স্বপ্ন ছিল যে আমিও গান বাজনা শিখবো, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটা হয়ে ওঠেনি। সেই জন্য আমি ভেবেছিলাম যে ও গান শিখতে চায়, তাহলে ও যদি গান শিখতে চায় তাহলে আমার স্বপ্নটা হয়তো ওর মধ্য দিয়ে পূরণ হবে। সেই জন্যই একটু তোমাদের দাদা ভাইকে যে চেপে ধরেছিলাম আর কি, যে শেখানোর জন্য। তো যাই হোক পরে শেষ পর্যন্ত রাজি হয়েছে, এখন শোনাই গান শিখছে। তা তোমরা যদি আশীর্বাদ করো তাহলে অবশ্যই আমার স্বপ্নটা ওর মধ্য দিয়ে পূরণ হবে। তা ওকে আশীর্বাদ করো যেন ও সে ওর স্বপ্ন, ওরও গান করার ইচ্ছে, গান শেখার ইচ্ছে ছিল, আর আমারও ইচ্ছে ছিল। যাই হোক তোমরা যদি আশীর্বাদ করো তাহলে মা মেয়ের দুজনেরই একটা স্বপ্ন পূরণ হবে, আর আশা করছি তোমরা সেটা করো। আর এইদিকে দেখো আজকে সারা দিনটাই মেঘলা হয়ে আছে, 2-4 ফোঁটা বৃষ্টিও হচ্ছে। আর এই যে দেখো এই সময় কিন্তু এইরকম অবস্থা থাকে না, আরো আলো থাকে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে সন্ধে হয়ে এসেছে। আর যেহেতু আমাদের পাশেই কালী পুজো হয়েছিল, সেইখানে আজকে একটু খাওয়া দাওয়া আছে রাত্রে, সেই জন্য দেখো মাইক বাজছে, হয়তো তোমরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছ। তো সেই জন্যে তোমাদের কাছে সরি বলছি, কারণ এই আওয়াজটা তো আর আমি বন্ধ করতে পারবো না। আওয়াজটা ধরো সবাই মিলে গান বাজাচ্ছে, ওদের মাইক বাজাচ্ছে, সেটা তো আমার বন্ধ করার ক্ষমতা নেই, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই।